আজকে আমরা এখানে আসছি শহীদ বীর আবু সাইদের কবর জিয়ারত করার জন্য। আপনারা জানেন বীর কিন্তু সব সময় জন্মায় না, আর এটা কিন্তু সব এলাকায়ও জন্মায় না। এই শহীদ আবু সাইদের মতো বীর আপনাদের এলাকায় জন্মিয়েছে, এই জন্য কিন্তু আপনারও একটা কিন্তু ভাগ্যবান। আমরা সবাই আবু সাইদের জন্য দোয়া করব, আল্লাহ যেন এর কবর আযাব মাফ করে, আল্লাহ যেন এর বেহেশত নসিব করেন এবং তার যেন শহীদের মর্যাদা দান করেন। এবং এই আবু সাইদের মতো এত বীর, তার এই বীরত্ব কিন্তু বলে কিন্তু শেষ করা যাবে না। আপনারাও এটা সবসময় মনে রাখবেন। আমি শুনলাম এখানে আপনারা একটা আবু সাইদের নামে একটা সংঘ করে ফাউন্ডেশন তৈরি করতেছেন। এই ফাউন্ডেশনে আমাদের যত ধরনের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে আমরা এটা আপনাদের দিব। স্যার, একটি বিষয় জানতে চাই, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা নিয়মতান্ত্রিক উপায়ে না চলবার কারণে কিন্তু বাতিল করা হয়েছে। সব আসামি না, আমি বলি ওই ভাইয়ের যে আগের একটা প্রশ্ন ছিল যে আবার ওইটা আপনি প্রশ্ন করে এই 3 জন আসামি গ্রেপ্তার হয়েছে এবং এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না, কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না, কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি কেন শক্ত হচ্ছে না এখনো? সব একটা ধরেন একটা ঝড় ঝান্টার পরেও কিন্তু আপনার এই ঘর ঠর রিপেয়ার করতে কিন্তু একটু সময় দরকার হয়। একেবারে যদি সাথে সাথে বললেন যে আমার ঘরটা তো এই ঝড়ের আগে এরকম ছিল, এখন কেন হয়ে যায় না? হয়ে যায়, কিছু সময় দিতে হবে, আমাদেরও কিছু সময় দিতে হবে। আমাদের কাছে তো এরকম কোনো কিছু নাই যে বলবো আর হয়ে যাবে। এই জন্য আরে ভাই, এই জন্য আমাদের একটু সময় দেন। আগের থেকে তো পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে, এটা আস্তে আস্তে আরও উন্নতি হবে। এখানে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় নাই। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারাই এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন। যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু সত্যি ঘটনাই বলে এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন এবং ওদের যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তাদের মুখে সে সময় চুলকালি পড়বে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এটা নিয়ে এখনো পর্যন্ত আমি ওনাদের পরিকল্পনা কি হয়েছে, আমি যেহেতু পরিকল্পনা হইলে আপনারা জানতে পারবেন। আন্দোলনের ভিতরে ঢালাও মামলার ক্ষেত্রে যারা মিথ্যা মামলা দিচ্ছে আমরা তাদেরও আইনে আওতায় আনবো এবং এই মিথ্যা মামলা দিয়ে যেন কাউকে শাস্তিতে ভোগ করতে না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা একটা কমিটিও করে দিচ্ছি, যে কমিটি ইনভেস্টিগেশন করে দেখবে। শুধু এটা পুলিশের উপরে না, আমরা এই যে কী বলে ডিসি মহোদয়ের জেলা প্রশাসক এবং আমাদের এসপি এবং লিগ্যাল অফিসার তারাও এইটা দেখবে যে এখানে অ্যাকচুয়াল কারা দোষী, শুধু তাদের ক্ষেত্রেই আইনানুগ ব্যবস্থা আমরা নিব, আর যারা নির্দোষী তাদের অবশ্যই তারা ছাড়া পেয়ে। পরিস্থিতিতে দেশের মানুষের প্রতি কি আহ্বান রাখবেন স্যার? দেশের আমি বলতেছি সব কিছুতে একটু সময় দিতে হবে। আরেকটা হলো কি জানি, এই পরিস্থিতিতে দেশের মানুষের প্রতি কি আহ্বান রাখবেন? মানুষের প্রতি আহ্বান হলো সবারই একটু ধৈর্য ধরতে হবে এবং দেশের উন্নতির জন্য আমাদের সবারই কিন্তু একযোগে কাজ করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাই কিছু বলেন না কেন, সব কিছুই কিন্তু আমরা যদি সবাই একসাথে কাজ করি এটা কিন্তু হয়ে যাবে। আপনাকে আমি মিডিয়ার কাছেও আমি অনুরোধ করব, আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন, আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন। যদি আমাদের ভিতরে কোনো দুর্নীতি পান আপনারা আমাদের প্রকাশ করেন। যদি আমি ব্যক্তিগতভাবে আমারও যদি কোনো দুর্নীতি দেখেন আমরা প্রকাশ করেন। এই যে আপনারা দেখছেন যে পুলিশের হচ্ছে সিলেকশন হচ্ছে, এখানে কোনো ধরনের কোনো রকমের যদি অনিয়ম পান আপনারা প্রকাশ করেন। আমি এসপি সাহেবরা আছে জিজ্ঞেস করেন, দেখেন আমরা কারোর জন্য একটা রিকোয়েস্ট করছি কিনা অমুকের নাও, আমরা চাচ্ছি একটা ফেয়ার সিলেকশন হয়ে যাক। আপনারা আগে সবসময় বলছেন যে পুলিশের ভর্তি বাণিজ্য, কিন্তু এবার কিন্তু কোনো ধরনের বাণিজ্যের কিন্তু আপনারা এখনও দিতে পারেন নাই।
যদি কোনো রকমের বাণিজ্য হয়ে থাকে আপনারা জানান, আমরা তাদের এগেনস্টে অ্যাকশন নিব।